আর আমার বাপে সামনে দিয়ে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে গাড়ির নর্মালি এরকম আমি আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে, আমার বড় ভাবি সবাইকে বলছি আপনারা বাচ্চা কোনটা কোলো নিয়ে নেন। বাচ্চাকে কোলো নিছে আর আমি তখন সবাই গাড়িতে গাড়িতে পানি এক ফোঁটাও নাই, ঢুকতেছে না, নৌকার মতন এরকম যাইতেছে। এখান থেকে অন্তত 200-300 হাত দূরে যাইতেছে নৌকার মতো। আমি এটা বলতেছি দেখ তুই আমার আব্বা আর আমার শ্বশুর বাইরে, এদের কাছে চাবি দিয়ে দে, এরা দরজা খুলে দিলে কিভাবে বের হয়েছেন আগে? ও সামনে দিয়ে সামনে ওর সামনের গ্লাস খোলা ছিল, এরা বাইরে গেছে ওখান থেকে। পড়ার সাথে সাথে আমি বাইরে নেই, আমি এদেরকে নিয়ে গাড়ির ভিতরে ড্রাইভারে বলতেছি লক খুলি তো, দরজা খুললে বাচ্চাকে নিয়ে আমরা বড় 3 জন আছি, 3 জন আর আমার মা নানু নিজেরা যাইতে পারবো, বেশি দূর না, কাছা 10-12 হাত। এ বলতেছি এ চাবিও দেয় না, লকও খুলে নেয়, ঠাস করে ওর দরজা খুলে বাইরে গেছে। বাইরে যাওয়ার সাথে সাথে সামনে সাইডে এরকম হয়ে গেছে, পানি ঢুকিয়ে। এই যদি ছোট একটা জানলা ছিল, আমি বাইরে আসি, আমার মাকে এরকম ধরে উঠে দিয়েছি, আমার মা ওনার মারে আমার নানুকে এরকম ধরে আসতেছে না, নানুরে টান দিয়েছে, নানু ওনারা আসতে চাইলে আসা যেত, বের করে আনতে পারতেন। বের করে একজনকে ধরে রাখছে। ও এতটুক টাইম নেই, একজন আসতে পারতো না, 2 জন। আমি মারে টান দিছি, মা নানুরে আসে না, নানুরে দিছি, নানু আসে না, মারে ধরে রাখছে, আমার ওয়াইফকে দিছি আর ওর বাচ্চা ধরে রাখছে। আমার বড় বাবিরে দেওয়ার পরে পানি যখন এরকম আমি তারে ধরছি, এও আসতেছে এরকম হওয়ার পরে, পানি যাওয়ার পরে এদেরকে আমি একটু ভেবে তার রঙ করে আসছি। ঠিক আছে, এখন মানে এগুলা ধৈর্য ধারণ করেন, আল্লাহর সহায় হোক। হ্যাঁ, মানে এটা তো অনেক বড় ঘটনা, যে কষ্ট সহ্য করার তৌফিক আল্লাহ দেয়। আর আমরা দেখি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা, ঠিক আছে, খোঁজখবর নিয়ে দেখি। সে যেহেতু যদি দোষী থাকে, ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা, লাইসেন্স ছিল আপনার জানা আছে? লাইসেন্স ছিল না, তার লাইসেন্স ছিল না। একটা গাড়ি ট্রাফিক দেখি, সে একটা রোডে গাড়ি ঘুরে দিছে, কইছে যে এখানে আমারে অ্যাটাক করবে। একটা গাড়ি লাইসেন্স ছিল না, লাইসেন্স তার ছিল না। আমার শ্বশুর ছিলেন আপনি? যাওয়ার সময় তো আমি ছিলাম না, ও ট্রাফিক দেখে ডরে গাড়ি ঘুরে দিছে, তার মানে লাইসেন্স নাই। যদি কাগজপত্র সব ঠিক থাকতো ও কেন গাড়ি ঘুরাবে? মানে টোটালি হেরে দেখার প্রত্যেকের পছন্দ হয় নাই। আমার ভাই একজনের গাড়ি ছিল, আমি যাতে গাড়ি ড্রাইভিং শিখছি, বিদেশে করছে, বিদেশে আমি ড্রাইভিং গাড়ি চালাইছি। সে প্রথমবার গাড়িতে ওঠার সাথে সাথে এরকম সামনে একটা গাড়ি এখান থেকে এরকম দিছে, আর এই সাইডে গাড়ি সবগুলো। আমি বলছি তুমি এটা রং করতেছো, তুমি একটু বেগে আসো, তারপর সিধা যাও, পিছাও দাম পাইছো না, তুমি একটা সাথে যাও। বলতেছে ভাই বাংলাদেশে এটা চলে, এটা কোনো সমস্যা নেই। কি বলছি বুঝছেন? আমি সামনে বসে এর বলতেছি দেখো বিদেশে মানে ঘুম ছিল। বিদেশে আমি তারে বলতেছি বিদেশে তারে সমনি আসছিল রে, সমনি এই যে মাদাম ফুলের উপর একটা ছোট্ট খাদা আছে না, ওইখানের মধ্যে ঘুম অবস্থা যে ব্রেক করছি, ব্রেকের লগে দিয়ে আমরা গাড়ি সিঁড়ি তুলে একটা হরিজন লইছি। মানে এরপরে দিয়ে কইছি যে তুই গাড়ি একখান দিয়ে সাইড করে তুই কতক্ষণ ঘুম আমার রুমমেট একজন, আমরা 4-5 জন একসাথে আসছি। আমরা আসতাম তো লাকসাম দিয়ে। আমার রুমমেটে বলতেছে আমার কেউ নাই, কেউ আসবে না, আমার মই ফেলে নামাই দিবে। আমরা বললাম সমস্যা না, আমরা এভাবে আসবো। এর 6,000 টাকা ভাড়া, 8,500 টাকা শুধু এটার জন্য দিছি। তো ওখান থেকে মই ফেলে আসার 10-15 মিনিট প্রথমে সে একটা ড্রাম ট্রাক এরকম গেছে, ড্রাম ট্রাকের ড্রাইভার অনেক সতর্ক ড্রাইভার, সে দেখার সাথে সাথে শুনে নেওয়া দরকার ছিল আর কি। ড্রাম ট্রাকের ড্রাইভার অনেক সতর্ক ড্রাইভার, সে কি করছে গাড়ি দেখে রাস্তার বাইরে চলে গেছে, গাছের সাথেও লাগাই দিয়ে চলে গেছে, গাছের সাথে লাগাই দিয়ে আরে গেছে। এরে বলতেছি যদি এখন এই সিধে থাকতো, এর রাইট পথে থাকতো, আমরা কেউ বাঁচতাম না। এখন তো এ যা পড়ার পরে আমরা 4-5 জন বাঁচছি, ওই টাইমে কেউ বাঁচতাম না, কিচ্ছু থাকতো না। ড্রাম ট্রাক 4 জন, তাহলে আরেকজনকে? আমার বাবা, আমার শ্বশুর, আমার মেজো ভাইয়ের ওয়াইফ। 4 জন বাইরে হইছে। আরেকজন? না, আরেকজনকে ছেলের ওয়াইফ। ও, ছেলের ওয়াইফ। ছেলের ওয়াইফ। একজন বেরোতে 4 জন বাইরে হইছে। জি মানে মহিলা একজন, মোট 5 জন। পুরুষ 4 জন, মহিলা একজন, 5 জন বাইরে। মোট 5 জন বাইরে হইছে। 5 জন। 12 জন ছিলেন তাহলে মোট, আমরা 12 ড্রাইভার সহ 13 জন। 13 জন। আসলে একটু ক্লিয়ার করে এরা কিন্তু এই ড্রাইভার কিন্তু এরা ধরায় নাই, এরা ধরাইছে কিন্তু এখানে বাবলুল নামে এক লোকের সাথে কথা বলছে প্রায় 15-20 দিন থেকে। ওই বলছে ওর গাড়ি দিবে, কিন্তু যখন যাওয়ার সময় হয়েছে তখন ওর গাড়িটা অন্য জায়গায় চলে গেছে। ও কিন্তু এই ড্রাইভারটা পাঠাইছে, এই ড্রাইভারটা কিন্তু এটা ঠিক করে নাই। এই হলো মূল প্রবলেম।